নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। দিদি নাম্বার 1 এর মঞ্চে চলছে ভ্যালেন্টাইন স্পেশাল পর্ব। আজকে যে চারজন দিদি খেলতে এসছে তারা জাতি ধর্ম ভুলে 4 হাত এক করেছেন তাদের ভালোবাসায়। এমনই 4 দিদির সঙ্গে খেলবো আজকের পর্ব। চলে এসছে আমার 4 দিদি। শিবানী মিশ্র, নমস্কার। কোত্থেকে এসছো? জানবাজার। তারপরে আছে তনুশ্রী রামকৃষ্ণন, নমস্কার দিদি। কোত্থেকে এসছো? যাদবপুর। এরপরে আছে জ্যোতি দাস, নমস্কার দিদি। নমস্কার, কোত্থেকে এসছো? আমি চুচুড়া থেকে এসেছি। এরপরে আছে কুসুম মণ্ডল রঞ্জন, নমস্কার। নমস্কার, কোত্থেকে এসছো? আমি দেওঘর থেকে আসছি। দেওঘর থেকে এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে খুব ইচ্ছা ছিল এখানে আসার, তো আসার সুযোগ পেয়েছি, এটাই বিশাল বড় ব্যাপার। তোমাদের সঙ্গে আরো গল্প করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। ওখানে দেখো একটা গোল পোস্ট আছে আর এখানে 5টা বল আছে। তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা বল গড়িয়ে ওই গোল পোস্টের মধ্যে ঢোকাতে হবে। প্রত্যেকটা বলের জন্য রয়েছে 3 পয়েন্টস করে, টোটাল হচ্ছে 15 পয়েন্টস। প্রত্যেকটা বল মারার আগে তোমাদের বলতে হবে একটা মজার কথা, সেটা যখন খেলতে আসবে বলে দেবো। শিবানী, কি করো বলো? আই এম আ টিউটর। সব বাচ্চাদের পড়াও? হ্যাঁ, অল ক্লাসেস, স্পেশালাইজ ইন কমার্স। তোমার যে ডিফারেন্ট কাস্টে বিয়ে হয়েছে, হ্যাঁ, আগে কি ছিলে বা কিভাবে হলো? আই ওয়াজ আ পাঞ্জাবি, ম্যারিড টু আ ব্রাহ্মণ। ডিফারেন্ট কাস্টে কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল লাভ ম্যারেজের জন্য। মানে ব্রাহ্মণ মানে বেঙ্গলি ব্রাহ্মণ? না না, তাহলে ইউপি। ইউপি ব্রাহ্মণ, ওকে। আর এই লাভের জন্য যে প্রবলেম হলো, আর কি করে হলো? Studying actually, I was in Okay. class 7 that time, ওকে, and he was doing a job, not well settled, and that time only it was a newly this thing love, so I wanted to get married as soon as possible. So that was disturbing my studies actually. হোয়াট ওয়াজ ইউর এজ দ্যাট টাইম? I was just 13, so that is why my parents didn't wanted me to like go into this relationship and all that. That was the first time I was ever talking to a boy. So this created some problems. কিভাবে দেখা হলো তোমাদের? हम लोग गए थे मॉर्निंग वॉक के लिए, सो वहाँ पे मेरी बहन अपने बॉयफ्रेंड से मिलना चाहती थी एंड ही हैड ऑल्सो कम अलॉन्ग विथ हिम। ओके, तब उन लोग का मीटिंग हो रहा था, साथ में हम लोग का भी मीटिंग हो रहा था, नंबर्स एक्सचेंज किए थे, बात करना शुरू हुआ, बट प्रपोजल एज सच नहीं था। फिर धीरे 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 स्कूल छुट्टी होता था तो कॉल करते थे उनको एसटीडी से, बिकॉज तब फोन नहीं था साथ में। एक क्रेज आया कि एक सीक्रेट मोबाइल लेना पड़ेगा, तब प्रपोज हुआ था, तब वो धीरे 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 शुरू होने लगा। তোমার কোন জিনিসটা তোমার হাজবেন্ডের সবথেকে বেশি ভালো লেগেছিল? अपील, এন্ড ह्यूमर, सेंस ऑफ ह्यूमर। আর ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটাও? उस दिन नहीं मनाते थे, बिकॉज उस दिन मनाते थे तो मॉम डैड को थोड़ा शक होता था, या तो एक दिन पहले या एक दिन बाद जाते थे घूमने के लिए। अच्छा। मे बी हम मूवी जाते थे, पिक्चर देखने जाते थे, या कहीं शॉपिंग के लिए चले गए, या खाने पीने के लिए चले गए। इट वाज अ नॉर्मल डे। বাড়ি থেকে কে এসছে? আমার হাজবেন্ড এসছে আর আমার ভাঞ্জা এসছে। আপনার বউয়ের ফার্স্ট জিনিস কোনটা ভালো লেগেছিল আপনার? অনেস্ট। গুড, তাহলে আমরা খেলা শুরু করি। চলে এসো। বলটা ঢোকানোর আগে তোমাকে একটা কথা বলতে হবে। ধুম মচালে মুঝে বাঁচালে। ধুম মচালে মুঝে মুঝে বাঁচালে। বাঁচালে। ঠিক আছে, ভেরি ইজি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। বলো বলো বলো। ধুম মচালে মুঝে বাঁচালে। ধুম মচালে মুঝে বাঁচালে। সোজা মারো, সোজা বেঁকে যাচ্ছে। ধুম মচালে মুঝে বাঁচালে। আর দুটো আছে। ধুম মচালে মুঝে বাঁচালে। ধুম মচালে মুঝে বাঁচালে। সরি শিবানী, কোনো স্কোর হলো না। চলে যাও। ঠিক আছে, পরের রাউন্ডে দেখা যাবে। তনুশ্রী, তুমি তো বাঙালি। হ্যাঁ দিদি, বাঙালি।
বিয়ে করলে সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। কিভাবে বলো? অ্যাকচুয়ালি দিদি আমরা দুজনে একই অফিসে কাজ করতাম। প্রথমে ও আমাদের দিল্লি অফিসে ছিল, সেখান থেকে আমাদের এই কলকাতা অফিসে এসেছিল, সিনিয়র পোস্টে জয়েন করেছিল। যেহেতু উনি সিনিয়র পোস্টে ছিলেন স্যার বলতাম, তো সেখান থেকেই আস্তে আস্তে ভালো লাগা শুরু, তারপর আস্তে আস্তে ওখান থেকেই সম্পর্কের শুরু। মানে তোমার বস ছিল? হ্যাঁ, বস থেকে আস্তে আস্তে মানে লাভার থেকে আস্তে আস্তে হাজবেন্ড। হাজবেন্ড। পুরো ডিফারেন্ট কালচার দুটো, তো কিভাবে তুমি ম্যানেজ করলে বা বাড়িতে কিভাবে দেখলো এই রিলেশনটাকে? দিদি যেহেতু আমরা দুজনেই ব্রাহ্মণ, সেই জন্য আমাদের কালচারটা মেলাতে একটু অসুবিধা হয়েছিল। আমি মুখার্জি, আচ্ছা। আর আমার বাড়ি খুব কনজারভেটিভ। খুব ভয়ে ভয়ে ব্যাপারটাতে ছিলাম প্রথম দিন থেকেই। তারপরে আস্তে আস্তে যেদিন ও আমাকে প্রপোজ করলো বাড়িতে গিয়ে, সেই দিনই আমি ভয়েই মাকে বলে দিয়েছিলাম। মানে কার বেশি আপত্তি ছিল, বাবা না মায়ের? আমার মার একটু বেশি আপত্তি ছিল। আচ্ছা। যাই হোক, এখন আমার 12 বছর হয়ে গেছে বিয়ে হয়ে, ক্লাস 6-এ পড়ে মেয়ে। এখন আমি হ্যাপি, সুখী। খাওয়া দাওয়ার ব্যাপারটা কি? খাওয়া দাওয়ার ব্যাপারে দিদি প্রচন্ড রকম ভাবে প্রথম থেকেই গন্ডগোল ছিল। আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। সেখানে গিয়ে প্রথম মোটামুটি 1 থেকে 1.5 বছর আমাকে শুধু ভেজ খেয়ে থাকতে হয়েছিল। আচ্ছা। মানে তারপরে আমার হাজবেন্ড এই প্রবলেমটা বুঝতে পারে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে, তারা আমার সঙ্গে অনেক কোঅপারেট করেছিল, করে আমার মানে রান্নার জিনিসপত্র সব আলাদা করে দিয়েছিল। কিন্তু সেভাবে বাড়িতে বানাতাম না, বাইরে খেতাম আর কি। তোমার হাজবেন্ড এখনো ভেজিটেরিয়ান? এখনো এগিটেরিয়ান, এগ খেতে খুব ভালোবাসে, কিন্তু আচ্ছা। মাছ মাংস খান না। খায় না। বিয়েটা কি প্রথায় হয়েছিল, বাঙালি না সাউথ ইন্ডিয়ান? বিয়ে আমাদের জয়েন্ট রিসেপশন হয়েছিল, সকালে বিয়ে হয়েছিল, যেহেতু সাউথ ইন্ডিয়ানদের সকালে বিয়ে হয়। আর দুমতেই বিয়ে হয়েছিল, এবং বিয়েটা আমার বাড়িতেই হয়েছিল। কে এসছে বাড়ি থেকে? আমার বাবা এসছে আর মেয়ে এসছে। তুলসী চলে এসো। তোমার যেটা বলতে হবে, চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। বালি। ঠিক আছে, রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। ভেরি গুড, 3 পয়েন্ট। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। 3 পয়েন্ট। চোখের তলায় কালি, মুছতে লাগাও বালি। 3টে বল মেরে 9 পয়েন্ট। জ্যোতি, হ্যাঁ দিদি, মানে কি করতে বিয়ের আগে? আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, তখন বিয়ে হয়েছে। মানে আমি তখন পড়াশোনাই করতাম। দেখাশোনা কিভাবে? দেখাশোনা না, মানে আলাপ কিভাবে? আমি কলেজে পড়তাম, আর মানে ও কলেজে আসতো, পড়তো না কিন্তু আসতো। মানে আসতো কেন? ওই বন্ধু বান্ধবের জন্য, মানে একটা তুমি দল কি ছিল। গুজরাটি? হ্যাঁ, আমি গুজরাটি, আর আমার হাজবেন্ড বাঙালি। তারপরে ওই কলেজে আসতো, ওই করে দেখা, তারপরে বন্ধু যেহেতু বন্ধুর মতন মিশতাম। ও বলতো ওই মেয়েটার নাম্বারটা একটু জোগাড় করে দিবি। আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেবো। তার একটা বয়ফ্রেন্ড অলরেডি ছিল। এবার আমার এখন যে হাজবেন্ড, সে ভীষণ দুঃখ পায়, মানে এত দুঃখ, মানে ওই মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। তারপরে ও ভীষণ দুঃখ, তখন আমরা সবাই ওকে খুব সাপোর্ট করি যে না না, কোনো ব্যাপার না, তোমার লাইফেও কোনো ভালো মেয়ে আসবে। এবার সেই মেয়েটা যে ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আমিই হব, সেটা কিন্তু তখনও জানা ছিল না। তারপরে ওইভাবেই কথা বলতে বলতে বন্ধুত্বর মতন, তারপরে আস্তে আস্তে প্রেম হয়ে যায়। তারপরে একদিন দুম করে বিয়ে করে ফেলেছি। কি বলে ডাকতে তুমি আগে? আগে আমি দাদা, বুড়োদা বলে ডাকতাম। বুড়োদা? গুজরাটিরা তো ভেজিটেরিয়ান হয়। হ্যাঁ, মানে আমার বাপের বাড়ি, মানে আমার মা বাঙালি। আবার মেনে নিয়েছিল? না, আমার মা তো 1 বছর কথা বলেনি, বাবা 3 বছর কথা কেন? বলেনি। তোমার মা বাঙালি কেন কথা বলেনি? আমার মা তোমার মা তো খুশি হওয়া উচিত ছিল, বাঙালি আবার পেয়ে গেছি, বাঙালি না, জামাই। সেটা নয়, ওরা বাঙালি জামাই পেয়ে গেছি, খুব আনন্দ, এক্সাইটেড। না, সবারই আশা থাকে তো মা বাবার। ওরা কেউ মানে বিশ্বাস করতে পারেনি কি আমি পালিয়ে বিয়ে করবো। না, এই জিনিসটা আমার পালিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ। কিভাবে? একদম সাইকেলে। সাইকেলে? বুড়োদা এলো, সাইকেল করে চলে গেল? না না, সেটা এবার দুম করে একদিন বলছে কি চলো
করে বিয়ে করে নি, সেদিনই বলছে। আমরা চলো। এবার সেই ও সকালবেলা কিন্তু গাড়ি করে এসছে, তা তুমি কি চলো ইয়ার্কি মেরে বলেছো না সিরিয়াসলি বলে? না, ও সিরিয়াসলি বলেছে। আর তুমি ইয়ার্কি ভেবেছো? আমি ইয়ার্কি, প্রথমে ইয়ার্কি ভেবেছি, তারপরে দেখছি কি না সিরিয়াস। আমি বললাম ঠিক আছে, মানে আসলে যেটা বলে না বিধিতে লেখা থাকে বিয়ে, ওই সেই জিনিসটাই হয়েছে। শ্বশুর বাড়ি মেনে নিয়েছিল তোমায়? শ্বশুর বাড়ি ভীষণ ভালো, মানে ওরা আগে আমাকে দেখেছিল একবার, শাশুড়ির সাথে ফোনে কথা বলতাম আমি। প্রথমে ওকে একটু বকেছে, আর আবার শ্বশুরের খুব আনন্দ হয়েছিল বিয়ে করে নিতে, ছেলে বিয়ে করে নিতে খুব আনন্দ হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কেন সেও পালিয়ে বিয়ে করেছিল। খেলাধুলা করতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসতাম, মানে এখন আর খেলি না তো। দেখা যাক আজ কি করো, চলো এসো। তোমার যেটা বলতে হবে, ঝুট বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। এটা বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। ঠিক আছে, তোমার সবার শুরু হচ্ছে এখন। ঝুট বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। ভেরি গুড, সিপাই। ঝুট বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। 6 পয়েন্ট। ঝুট বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। জাজ, বললাম না তো এটা। লাস্ট বল আছে। ঝুট বলে কৌয়া কাটে, বাচ্চা কোলে লেডিস হাতে। ও শিট। ওহো, দুটো বল মেরে 6 পয়েন্ট। চলে এসো। কুসুম, বাঙালি? বাঙালি। বিয়ে করেছো? বিয়ে করেছি বিহারি ব্রাহ্মণ। তোমার গল্পটা শুনি। আমাদের অ্যাকচুয়ালি আলাপ 2009-এ, বিয়ের এই জাস্ট জানুয়ারিতে 3 বছর হলো আমাদের। আচ্ছা। ফার্স্ট আমরা দুজনেই একই টেলিকম কোম্পানিতে চাকরি করতাম, তো সেই সূত্রে ফার্স্টে আলাপ। আমাদের ফার্স্ট দেখা হয়েছিল ফেব্রুয়ারি মাসেতে দেখা হয়েছিল। আচ্ছা। আর ফার্স্ট যখন আমরা কথা বলি 16 ফেব্রুয়ারি আমরা ফার্স্ট কথা বলেছিলাম। তো 2 বছর প্রেম করার পর তখন মনে হলো যে না, বাড়ির লোকজন প্রেশার দিচ্ছিল বিয়ে করার জন্য। কিন্তু যখন শুনলো রিয়াকশনটা কি ছিল তোমার বাড়ির? প্রচন্ড রেখেছিল। বাবা না মা? বাবা মা অবশ্যই, প্রত্যেকেরই আপত্তি ছিল। ফার্স্ট অফ অল লাভ ম্যারেজে নিয়ে আপত্তি ছিল, তারপরে একটা কালচারাল ডিফারেন্স যেহেতু, সেই জন্য আপত্তি ছিল। তো তারপরে আমরা লুকিয়ে ফার্স্ট রেজিস্ট্রি করি, বাড়িতে জানাই। দুবারেতে প্রচন্ড ঝামেলা হয়েছিল, তো তারপরেতে সবাই ব্যাপারটা মেনে নেয়। তারপরে এখন সব ঠিকঠাক? ঠিকঠাক। বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে কিভাবে পালন করতে? আমাদের লাভ ম্যারেজ হলে পরেও ও একদমই রোমান্টিক নয়, একদম বেরসিক। ইভেন আমার এখন মাঝে মাঝে ডাউট হয় আমরা আদৌ লাভ ম্যারেজ করেছিলাম তো, মানে। তো বাট হ্যাঁ, একবার মনে আছে যে ফার্স্টে আমাকে ফুল, গ্রিটিংস কার্ড, টেডি বিয়ার সবকিছু, আমি জানতাম না যে আমার জন্য এসব এনেছে। জাস্ট এমনি মিট করার জন্য ডেকেছে নর্মালি। খুব ভালো লেগেছিল, সব দিয়েছিল, গিফট দিয়েছিল, খুব ভালো লেগেছিল। আমি এক্সপেক্টই করিনি ওর কাছ থেকে এসব। এসছে? হ্যাঁ, হাজবেন্ড এসছে, ছেলে এসছে। দেখে ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ও, ওই বাবা রে। কুসুম, তাহলে খেলা শুরু করি, চলে এসো। তোমাকে লাইনটা বলতে হবে, কভি খুশি কভি গম, মুন্নি লাগায় মাথায় বাম। কবি খুশি কবি গম, মুন্নি লাগায় মাথায় বাম। কবি খুশি কবি গম, মুন্নি লাগায় মাথায় বাম। কবি খুশি কবি গম, মুন্ডি লাগায় মাথায় বাম। কবি খুশি কবি গম, মুন্ডি লাগায় মাথায় বাম। Yes! 3 points. কবি খুশি কবি গম, মুন্ডি লাগায় মাথায় বাম। কবি খুশি কবি গম, মুন্ডি লাগায় মাথায় বাম। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর শিবানী, সরি কোনো পয়েন্টস পাওনি তুমি। তনুশ্রী 9 পয়েন্ট, জ্যোতি 6 পয়েন্ট, কুসুম 3 পয়েন্ট। দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। ওয়াটার ফিল্টার, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ড ব্লেন্ডার, ইডলি মেকার, কফি মেকার উইথ কফি মাগ। তনুশ্রী, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? दीदी कॉफी मेकर উইথ কফি মাগ और हैंड ब्लेंडर। জ্যোতি, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা।
কুসুম বলো কি নেবে? ওয়াটার পিউরিফায়ার। তনুশ্রীর জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। এর যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। যদি সঠিক গেস করতে পারো ফ্রিজটা তোমার, আর যদি ভুল গেস করো ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। বলে ফেলো। বাপি কি বলবো? 2। বাবা তো 2 বলছে। হ্যাঁ, 2 বলছো? শিওর? যাই আমি? হ্যাঁ দিদি। দুইটা খুলি। তুমি পেয়ে গেলে ফ্রিজ। থ্যাংক ইউ বাপি। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। এমন পীড়া লাগবে জেনে প্রেম পুকুরে নাইতে যাইনি রে, জীবনের এই সাত সকালে মনের মানুষ হইতে যাইনি রে। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটি গেলে একটি রয় যে, পরাণ যদি দুইটা হয় রে, ও জলে রে চলে রে, জলে রে টিয়া জলে পিয়ার দরদে, টিয়া জলে পিয়ার দরদে। প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালা হে পরার কান্দে রে। প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালা হে পরার কান্দে রে। আজকে আমাদের স্পেশাল গেস্ট সামিত। কেমন আছো সামিত? প্রেমে প্রেমে ভর্তি আছি একদম। মানে এসছো তুমি প্রেমের দিনেই। একদম একদম। তুমি ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটাও? রোজই একটা প্রেমের দিন, প্রেমের এরকম স্পেশাল দিন হয় না। আই থিংক সো। আই থিঙ্ক সো। কিন্তু আমরা স্পেশাল দিন, একদিন সরস্বতী পুজো হয়, কখনো দুর্গা পুজো হয়, কখনো ভ্যালেন্টাইন্স ডে হয়। তো ডেফিনেটলি এটা একটা প্রেম, সব জায়গায় লাভ 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 দেখছি। তোমার এরকম লাভলি পিঙ্ক কালার শাড়ি দেখছি, and all of you are looking so wonderful. থ্যাংক ইউ। Especially you, you're looking beautiful. থ্যাংক ইউ। Happy Valentine's Day to everyone. সামিত তোমাদের প্রশ্ন করবে গানে গানে, তোমাদের উত্তর দিতে হবে গানে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হিরের উপহার। শিবানী, এত বছর প্রেম করেছো, মজার বা মেমোরেবল ঘটনা আছে? মেমোরেবল বলতে গেলে মেমোরেবল নেই, একটা ক্রেজিয়েস্ট বলতে পারবো। ওকে, स्टार्टिंग ऑफ द रिलेशनशिप हम लोग रात को बात करते थे। आई टोल्ड यू, सीक्रेट फोन लिया था। तो जब रात को हम लोग बात करते थे तो 11 साढ़े 11 बजे से शुरू करते थे एंड सुबह 7 बजे तक करते थे। अभी मोबाइल 7 o'clock स्कूल जाना होता था। So that was the time when I used to not sleep and in the class I used to sleep. আজকে দেখি সামিত তোমার জন্য কি গানের প্রশ্ন রেখেছে। It's a popular song. उसका अंतरा हम गाते हैं, आपको मुखड़ा गाना है। दिया बुझा दो कि नींद नहीं आती
है बत्तियां बुझाने से भी नींद नहीं आएगी बत्तियां बुझाने वाली जाने कब आएगी शोर न मचाओ अरे शोर न मचाओ वरना भाभी जाग जाएगी प्यार हमें किस मोड़ पे ले आया कि दिल करे हाय कोई ये बताए क्या होगा प्यार हमें किस मोड़ पे ले आया कि दिल करे हाय हाय कोई ये बताए क्या होगा कौन बताएगा क्या होगा क्या बात है চলে এসো শিবানী प्यार तुम्हें किस मोड़ জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং শিবানীর জন্য তনুশ্রী বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করতে? আমরা যেহেতু একই অফিসে কাজ করতাম তো ফার্স্ট ভ্যালেন্টাইনে ও আমাকে একটা বড় কার্ড একটা রোজ মানে আমিও দিয়েছিলাম ও দিয়েছিল আর আমাকে একটা খুব সুন্দর একটা আংটি কিনে দিয়েছিল আচ্ছা, হ্যাঁ তোমার হাজবেন্ড কি খেতে ভালোবাসে? ও বাঙালি খাবারও ভীষণ ভালোবাসে কোনটা বেশি ভালো লাগে, মানে ভালোবাসে তোমার হাতে রান্না? লুচি আলুর দম তাহলে দেখি তনুশ্রীর জন্য কি প্রশ্ন। আমি আগে গানটা গিয়ে নিই তারপর তোমার প্রশ্নটা করছি। বলো তুমি কি বোঝো আমার বুকের জ্বালা কেন তুমি যে সকাল আর কেন তুমি সন্ধ্যাবেলা তোমাকে 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 ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আমি জানি তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না আমি জানি ও সোনা আমি কিছুই পারি না তোমাকে ছাড়া যে আমি কিছুই জানি না ও সোনা না, একটা জায়গায় আছে বলো তুমি কি বোঝো আমার এই বুকেরই জ্বালা কেন তুমি যে সকাল আর কেন তুমি সন্ধ্যাবেলা। এই সকাল সন্ধে সারা দিনকে নিয়ে যে প্রেমের একটা আমেজ থাকে সেটা নিয়ে তুমি একটা গান করো। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী তুমি সূর্য ওঠা ওর আমার আঁধারায় ঢাকা রাতি আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী क्या बात क्या बात। চলে এসো আমার স্বপ্ন তুমি জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং তনুশ্রীর জন্য। আমার স্বপ্ন তুমি জ্যোতি, হ্যাঁ দিদি তুমি ভ্যালেন্টাইন্স ডে কিভাবে পালন করো? এমনি ভ্যালেন্টাইন্স ও জেনারেলি বলে কি ভুলে গেছি এমন রিয়াক্ট করবে যেন ভুলে গেছে তারপরে সকালবেলা আমি তো ভীষণ রেগে যাই হ্যাঁ তোমার মনে নেই তারপরে দেখি কার্ড নিয়ে এসছে বাবা। ফুল নিয়ে এসছে কিছু না কিছু গিফট দেবে ক্যাডবেরি দেবে হ্যাঁ প্রত্যেক বছর দেয় যখন মেয়ে হয়নি তখন প্রত্যেক বছর ঘুরতে যেতাম এখন মেয়ে হয়ে গেছে মেয়েকে নিয়ে ঘুরতে যাই মানে ও হয়ে গেছে তো একটা বিশাল একটা মানে ও আমাদের কাছে ও সব থেকে বড় ভ্যালেন্টাইন গিফট ওই সে তো বটেই। এক্স্যাক্টলি তাহলে দেখি সমিত তোমার জন্য কি প্রশ্ন রেখেছে। গানটা আগে হোক। देखा जो तुझे यार दिल में बजी गिटार और देखा जो तुझे यार दिल में बजी गिटार झलका आंखों से प्यार दिल में बजी गिटार छा रहा जीने का नजारे आ रहा जीने का मजा रे और मैं तो गया रे दिल भी गया रे अरे मैं तो गया रे दिल भी गया रे তো তুমি একটা প্রথম ভালোবাসার অনুভূতির ফিলিং এর গান। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया स्ट्रांगली ये जादू तेरा मुझ पे चल गया जादू ये चल गया मेरा दिल फिसल गया डार्लिंग तू पहले से कितना बदल गया स्ट्रांगली ये जादू तेरा मुझ पे चल गया डाउ 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 डाउ
তাহলে 10 পয়েন্ট একদম একদম চলে এসো। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট জ্যোতির জন্য। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया কুসুম, এবার তোমার কোন একটা মেমোরেবল বা মজার কোন ইনসিডেন্ট বল। আমার যখন বিয়ের আগে ছিল, বিয়ের আগে আমরা তো প্রচন্ড ঘুরতাম, আমাদেরও রাত কথা শুরু হতো প্রায় 9টা থেকে শুরু হতো, টানা কন্টিনিউয়াস 5টা পর্যন্ত। তারপর আমরা 10টার সময় অফিস করতে যেতাম। কি এত বল, কি অনেক বলার কথা আছে? এখন তো আমরা নিজেরা বুঝতে পারি না কি কথা এটা বলতাম। মানে টপিকটা কি ছিল? খালি প্রেম? না না, এদিক ওদিক সবকিছু, পলিটিক্স খেলা সবকিছু প্রেমে সবকিছু আবার থাকে। রিপিট হতো 1 ঘন্টা করে, আবার ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, আবার হচ্ছে। বিয়ের পর বিয়ের পর সাডেনলি ওটা কমে গেছিল, কথা বলার তখন অত কিছু টপিক থাকতো না। যা বলা সব বিয়ের আগে হয়ে গেছে না যাবতীয়। না না, বাঁচিয়ে রেখেছিলাম তো, বিয়ের পর ঝগড়া ঝামেলা হ্যাঁ, সব demand, এগুলো সব বাঁচানো থাকে। এত কিছু তো আছে। তবে থ্যাঙ্কস টু দিদি নাম্বার 1, কারণ 3 বছর পর আমরা ভ্যালেন্টাইন ডে খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। কালকে আমরা পুরো দুজনে মিলে ঘুরতে গেছিলাম ড্রাইভে, শপিং, ফুচকা, ঘুগনি সব একদম ফাটাফাটি ব্যাপার হচ্ছে কালকে। লং ড্রাইভ যাएंगे, আইসক্রিম খাएंगे, সব হয়েছে। বাহ, আইসক্রিমও হয়েছে। আইসক্রিম হয়েছে, কি বাত है। কুসুমের জন্য কি তাছাড়া আছে? আমি হাজবেন্ডের জন্য গান একটা চাইছি বলছি। ঠিক আছে, আমি একটা গান করছি, একটা খুব জনপ্রিয় জানা গান, সবাই জানে, একটু আলাদা করে করছি, সেটাকে তুমি যেরকম অরিজিনালি আছে সেটা করতে পারো, একটু সুরটাকে একটু ভেঙে দিচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো প্লিজ তুমি বলো তো। এই পৃথিবীটা, এই পৃথিবীটা স্বপ্নেরই দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। ভেরি ভেরি খুব ভালো, ভালো গেয়েছো তুমি। 10 পয়েন্ট একদম একদম। চলে এসো। এই পথ যদি না শেষ হয় জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং কুসুমের জন্য। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর শিবানী 10 পয়েন্ট, সঙ্গে আংশু তনুশ্রী 19 পয়েন্ট, সঙ্গে কফি মেকার উইথ কফি মার্ক, হ্যান্ড ব্লেন্ডার, ফ্রিজ, কানের দোল। জ্যোতি 16 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট। কুসুম 13 পয়েন্ট, সঙ্গে ওয়াটার ফিল্টার, আংশু। তাহলে সামির, আমি কি যাওয়ার বললাম? আগে আচ্ছা, কি শোনাচ্ছ গান? আজকের দিনটা ইজ সো নাইস, উই অল নো ভ্যালেন্টাইন্স ডে। তো আমি একটা আমার লেখা, আমার সুর দেওয়া যে একটা নিশ্চয়ই গান নিশ্চয়ই, হ্যাঁ গাও। গাইতে ইচ্ছে করছে, যে গানটা শুনে অনেক আমি ফ্যান মেইলস পেয়েছি, ফেসবুকে অনেক মেসেজেস পেয়েছি যে দাদা আপনার গানটাকে আমি প্রপোজ করলাম আর সব হয়ে গেল, সব হয়ে গেল? এভরিথিং হয়ে গেল। ও আগলে মনছে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন লেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঘাত, পাগলে মন সে বোঝে
बार यार थोड़ी प्यार हुआ है पहली बार সবাই একটু গাও हुआ है पहली बार ओ यार इट्स ओनली प्यार हुआ है पहली बार মেঘে মেঘে আজ কেন না এটা গাই শুরুতে প্রেমেরই প্রথম দেখা দুরু দুরু সেই বুকেতে প্রথম দেখা আঁকা বাঁকা পথে কত যে চাওয়া পাওয়া কেমন মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা রূপালী মন যে মেলে ডানা নেই যে তারা কোনো মানা কে যেন ডেকে কানে বলে যে বারে थोड़ी प्यार हुआ है पहली बार वाओ यार थोड़ी प्यार हुआ है पहली बार That's the magic of love. Everybody, happy Valentine's Day. Thank you. আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করছি থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি তোমাদের করব 6টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস। আর তার সঙ্গে কি কি গিফট পাবে? পাবে ট্যাব, জুসার, নন স্টিক কুকওয়্যারের সেট, ওয়াশিং মেশিন, অরিশের তরফ থেকে রাইস কুকার, ড্রেসিং টেবিল। আর যদি ভুল উত্তর দাও -10। আর আমি প্রত্যেকটা প্রশ্নের পর এবার বলো বলবো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো কুসুম। স্কেচ পেন বা পেন্সিল জাতীয় স্কেচ পেন বা পেন্সিল? হ্যাঁ পেন ওটাকে পেন। দেখে নি। নেল পেরেক। -10। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে। দেখো লাইট এবং অফিস দুটো শব্দের সঙ্গে একটাই শব্দ কমন বার করতে হবে। এবার বলো। কেউ পারবে না? লাইটের আগেও বসতে পারে, পরে বসতে পারে, শব্দটা একটাই। আপনি বলুন। লাইট পোস্ট, পোস্ট অফিস। দেখে নি। রাইট আনসার। কমন ওয়ার্ড ছিল পোস্ট। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার থেকে 5খানা ছবি বেরোবে। বক্সে যখন ঢুকবে একটা ঢুকবে না, 4টে ছবি ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, খাটের ছবি, মশারির ছবি, বালিশের ছবি, মশার ধূপ এবং কম্বলের ছবি। এবার বলো তনুশ্রী। মশার ধূপ। মশার ধূপ ঢোকেনি, দেখেনি। খাট ঢুকলো, মশারি ঢুকলো, বালিশ ঢুকলো, কম্বল ঢুকলো, মশার ধূপ ঢুকলো না। রাইট আনসার, 20 পয়েন্টস। বলে কি নেবে? টিভি ট্যাব। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে থেকে একটা ছবি 3টে ছবির সঙ্গে যায় না, মানে অড ওয়ান আউট। কোন ছবিটা 3টের সঙ্গে ম্যাচ করে না তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে। রয়েছে একটা চিরুনির ছবি, একটা ক্লাচারের ছবি, একটা হেয়ার ব্যান্ডের ছবি আর কিছু রিস্ট ব্যান্ডের ছবি। কোন ছবিটা 3টে ছবির সঙ্গে মানাচ্ছে না? এবার বলো জ্যোতি। রিস্ট ব্যান্ড। কেন?
চিরুনিটা ওগুলো মাথায় আর রিস্টব্যান্ডটা হাতে পড়ে ওই জন্য। রাইট অ্যান্সার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ফিফথ কোয়েশ্চেন, একটা ওয়ার্ড আছে উপরে আর নিচে একটা ক্লু আছে, তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওয়ার্ডটা কি। ক্লুটা হলো পত্র আছে শেষে ভালোবাসার দেশে। এবার বলো জ্যোতি। প্রেমপত্র। প্রেম পত্র, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? জুতো। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, তার থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে গানের লাইনটা কি। শিবানীকে পারতেই হবে। দিস ইজ আ হিন্দি সং। আছে সলমান খানের ছবি, একটা চোখের ছবি, সোনাক্ষী সিনহার ছবি। এবার বলো শিবানী। तेरे मस्त मस्त दो नैन। একটু গেয়ে শোনাও। अरे बाप रे। तेरे मस्त मस्त दो नैन मेरा दिल का ले गए चैन। तेरे मस्त मस्त दो नैन। ভেরি গুড, 20 পয়েন্টস। কি নেবে বলো? জিজ্ঞেস করি। করো। I think dressing table. Everything is there. যারা এই মুহূর্তে দিদি নাম্বার 1 ঘরে বসে দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, অ্যালুমিনিয়াম পাত্রে উজ্জ্বলতা আর রং বজায় রাখার জন্য কি ব্যবহার করলে ঠিক হবে? কলার খোসা না আপেলের খোসা? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার সময় আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো। আমি 2 বছর ধরে ট্রাই করেছি, দিদি নাম্বার 1 খেলতে পারছি, মানে আমাদের ওখানে যদি কেউ শোনে মানে ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট, মানে এখানে আসাটাই ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। তোমরা সবাই অ্যাকচুয়ালি আমার কাছে দিদি নাম্বার 1। খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস কম বেশি হয়, তার জন্য একটাই নাম বলতে হয় এখানে। আজকে দিদি নাম্বার 1 হলো জ্যোতি। আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি পেয়ে গেছো ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট, ওয়াশিং মেশিন, জুসার। কিন্তু খেলা এখানেই শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। দেখো তোমার জন্য চলে এসছে মহালুটের খেলা। এখানে দেখো 5খানা গিফট রাখা আছে। আছে হোম থিয়েটার, সেন্টার টেবিল, মাইক্রো ওভেন, ট্রলি ব্যাগ, টিভি। আর প্রত্যেকটা গিফটের পাশে দেখো রয়েছে একটা করে খেলা। প্রত্যেকটা খেলা তোমার সাকসেসফুলি খেলে একটা ইয়েলো দেখো লাইন আছে, লাইনের ওপারে করে দিতে হবে গিফটগুলো। আর যদি 4খানা গিফট তুমি ওই পারে করে দিতে পারো সাকসেসফুলি খেলে, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর তার সাথে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি বেনারসি শাড়ি। আর কোনো কারণে যদি 4খানা গিফট না পারো তাহলে কোনোটাই পাচ্ছ না। আর খেলার নিয়মে যা তুমি পেয়েছো যে কোনো একটা গিফট তুমি ফেরত দেবে। আর পুরো খেলার সময় হচ্ছে 3 মিনিট। এখানে দেখো 2টো ভারী গিফট আছে, সেন্টার টেবিল, মাইক্রো ওভেন। তুমি এই দুটোর জন্য বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার ছোট দেওর এসছে, ওকে ডাকতে চাই। চলে আসুন, তুমিও চলে এসো জ্যোতি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। পাঁচটার মধ্যে 2টো তুমি পারলে না, তার জন্য কোনো গিফটই পাচ্ছ না। খেলার নিয়মে একটা ফেরত দিতে হবে। কি দেবে বলো? জুসার। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। শিবানী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। তনুশ্রী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ দিদি।
আর আজকে দিদি নাম্বার 1 হলো জ্যোতি। ও পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার।